বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর লেকচার নাম্বার 2 এই ক্লাসটি নেব। লেকচার নাম্বার 2 আমরা যা পড়াবো, আজকে পড়াবো লেজার, যার বাংলা অর্থ হচ্ছে খতিয়ান। আমি যে প্রবলেম তুলছি সাথে সাথে যা করবো আমরা তারপর কোশ্চেন দেবো লেজারে। The following transaction are occurred during the month of January 2009. January 1. Mr. Shoykot invested cash টাকা 2,50,000 and equipment টাকা 50,000 into the business. আমি এটা জাবেদা যদি করি কি দেখতে পাবো? ফার্স্ট জাবেদা, ক্যাশ ডেবিট 2,50,000, অফিস ইকুইপমেন্ট ডেবিট 50,000, ক্যাপিটাল মিস্টার সৈকত, ক্রেডিট 3 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও খাতায়, আমি আরো লেনদেন দেব। জানুয়ারি 5, received cash টাকা 1,40,000 providing service. এটা জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হচ্ছে 1,40,000। জানুয়ারি 10, পারচেজ অফিস সাপ্লাইজ for cash টাকা 30,000 and on account টাকা 25,000। এটা যে জাবেদা হবে তোমরা লিখে নাও।
office supplies debit, cash credit 30,000, accounts payable 25,000, এই দুটো মিলে হচ্ছে 55,000 দিয়ে আমরা একটি অফিস সাপ্লাইজ ক্রয় করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি জানুয়ারি 19। Service provided on account টাকা 35,000। এটার যে জাবেদা হবে তোমরা লিখে নাও, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হচ্ছে 35,000। আমরা নেক্সট ডেটে চলে যাচ্ছি জানুয়ারি 23। paid to accounts payable, এটার অর্থ হচ্ছে আমরা পাওনা পরিশোধ করছি, টাকা 15,000। জাবেদা হবে, আমরা যদি পাওনা পরিশোধ করি তাহলে পাওনাদার বা অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট, ক্যাশ চলে যাচ্ছে আমাদের পকেট থেকে, ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ তোমরা লিখে নাও, আমি আরো কিছু লেনদেন দেব। জানুয়ারি 27, paid salaries to employees, টাকা 20,000। আমাদের জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা 20,000। আমাদের লাস্ট জাবেদা, আজকে আমরা লেজার করব, এর জন্য বেশি এন্ট্রি না দিয়ে অল্প সময় এন্ট্রি দিয়ে আমরা খতিয়ানটা দেখিয়ে দেব। রিসিভ ক্যাশ from account receivable, টাকা 25,000। ক্যাশ আসলে ক্যাশ ডেবিট, অন্যদিকে দানাদার কমে যাচ্ছে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 25,000। আমরা মোট 8টা এন্ট্রি করেছি, তার খতিয়ান করব। শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতায় লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ আমি ক্যাশ অ্যাকাউন্ট করে দিলাম। ক্যাশ অ্যাকাউন্টে কিভাবে বসিয়েছি এগুলো দেখো। আমরা 1 তারিখে ক্যাপিটাল পেয়েছি 2,50,000। ক্যাশ অ্যাকাউন্টের ভেতরে তার বিপরীতে কে আছে? ক্যাশ ডেবিট, টাকা বসবে ডেবিট ঘরে, কিন্তু নাম বসবে বিপরীত। নাম হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট মিস্টার সৈকত।
2,50,000 টাকা। তোমরা দেখো জানুয়ারি 5 তারিখ সার্ভিস রেভিনিউ বাবদ কত পেয়েছি? 1,40,000। দুটো মিলে হয়েছে 3,90,000। আবার পরবর্তীতে জানুয়ারি 10 তারিখে অফিস সাপ্লাই বাবদ আমি ক্যাশে টাকা দিয়েছি 30,000 টাকা। টাকা চলে গিয়েছে বলে ক্রেডিট ঘরে, ওখান থেকে ব্যালেন্সের ঘরে 3,90,000 টাকা থেকে 30,000 চলে গেলে থাকে 3,60,000 টাকা। পরবর্তীতে জানুয়ারি 23 তারিখ অ্যাকাউন্টস পেয়েবল টাকা 15,000। অ্যাকাউন্টস পেয়েবল বাবদ টাকা শোধ করেছে 15,000 টাকা, চলে যাচ্ছে বলে ক্রেডিট ঘরে, আমাদের ব্যালেন্স কমে গিয়ে রইল 3,45,000 টাকা। জানুয়ারি 27 তারিখ আমাদের যে লেনদেন হয়েছে স্যালারিজ এক্সপেন্স, টাকা চলে গিয়েছে 20,000। 20,000 চলে যাওয়াতে আমাদের ব্যালেন্সের ঘরে টাকা কমে গিয়ে দাঁড়ালো 3,25,000 টাকা। সর্বশেষ যে এন্ট্রি জানুয়ারি 30 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল বাবদ আমরা টাকা পেয়েছি 25,000 টাকা। টাকা পাওয়াতে আমাদের টাকা ব্যালেন্স আবার বেড়ে গেল 3,50,000 টাকা। এটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। তোমরা ক্যাশ অ্যাকাউন্টে তুলে নাও, পরবর্তী খতিয়ানগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা পরবর্তী খতিয়ানগুলোতে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও। এখন আমরা করব ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল নামে দুজন পেয়েছিলাম। কাকে পেয়েছি? জানুয়ারি 1 থেকে ক্যাশ এবং অফিস ইকুইপমেন্ট। ক্যাশ হচ্ছে 2,50,000। কোথায় বসাবো? ক্রেডিট ঘরে। ইকুইপমেন্ট বাবদ পেয়েছি কত? 50,000। বসাবো কোথায়? 3 লক্ষ টাকা ক্রেডিট ঘরে। যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট দায়ের ব্যালেন্স ক্রেডিট ঘরেই হবে। এরপরে আসি ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। আমরা যতগুলো নাম পাবো ততগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্যাপিটাল নামে পেয়েছি আমরা ইকুইপমেন্টের ঘরে নাম দেব বিপরীত ক্যাপিটাল অ্যাকাউন্ট। টাকা দিয়েছি 50,000 ডেবিট ঘরে, যেহেতু অফিস ইকুইপমেন্ট সম্পদ ডেবিট ঘরে বসে। আবার নেক্সট অ্যাকাউন্টে চলে যাচ্ছে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট। সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট একটি আয় আইটেম। এটা টাকা বসবে ক্রেডিট ঘরে, নাম বসবে বিপরীত। ক্যাশ 30,000 টাকা, 1,40,000 টাকা ক্যাশ পেয়েছি সার্ভিস রেভিনিউ বাবদ। অন্যদিকে অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েছি জানুয়ারি 19 তারিখে। অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েছি 35,000 টাকা। মোট মিলে হলো 1,75,000 টাকা। তোমরা লিখে নাও।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট করছি। ঠিক একইভাবে পূর্বতন খতিয়ানের মতো বা লেজারের মতো আমরা এখানেও যেই অ্যাকাউন্টস হেডলাইনে দিয়েছি তার বিপরীতে যে অবস্থান করছে তার নাম লিখব অ্যাকাউন্টসের ভেতরে পার্টিকুলার ঘরে। অফিস সাপ্লাইজের বিপরীতে ছিল ক্যাশ। অফিস সাপ্লাইজ কিনেছি ক্যাশ 30,000 টাকা দিয়ে, অন্যদিকে অফিস সাপ্লাইজ কিনেছি আবার অ্যাকাউন্ট রিসিভেবল 25,000 টাকা দিয়ে। মোট আমাদের হলো কত? অফিস সাপ্লাইজ যেহেতু একটা ডেবিট আইটেম, আমাদের যোগফল হলো 55,000 টাকা ডেবিট ব্যালেন্স। একইভাবে আরেকটা খতিয়ানে যাচ্ছি আমরা, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস পেয়েবল একটি দায়, এই জন্য আমাদের ব্যালেন্স সবসময় দায়ের ঘরে বসবে। যদি দায় পরিশোধ করি তখন দায় কমে যাবে। অফিস সাপ্লাইজ বাবদ দায় সৃষ্টি হয়েছিল 25,000 টাকা, আমি ব্যালেন্সের ঘরে লিখেছি ক্রেডিট পাশে 25,000। অন্যদিকে জানুয়ারি 23 তারিখে ক্যাশ পেমেন্ট করেছি 15,000 টাকা, ডেবিট ঘরে লিখেছি, কমে গিয়ে আমাদের হাতে ব্যালেন্স রইল 10,000 টাকা। যেহেতু ডেবিট ব্যালেন্স আমরা বসিলাম, এখান থেকে এটা বিয়োগ করে পেলাম 10,000। একইভাবে আরেকটি খতিয়ানে যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট। জানুয়ারি 19 তারিখে সার্ভিস রেভিনিউ সেবা দিয়ে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েছিলাম 35,000 টাকা। অন্যদিকে অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ ক্যাশ সেবা পেমেন্ট করেছি, কমে গিয়ে আমাদের হাতে ব্যালেন্স রইল 10,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ অ্যাকাউন্টসে জমা রইল 10,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা খতিয়ান বাকি আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। এক্সপেন্স অ্যাকাউন্ট, ঠিক স্যালারিজের বিপরীতে দিয়েছিল তার নাম লিখতে